নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কক মুরগি বলে থাকি। তো তোমাদের ওখানে কি বলে জানি না আমি, কিন্তু এটাকে কক মুরগি বলে। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, তার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। গোটা গরম মশলা নুন দিয়ে অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। তো এখানে প্রথমে 4টে সিটি আমি মারবো, তারপরেও যদি সেদ্ধ না হয় পরে আবার দেখব। কিন্তু এটা সেদ্ধ হতে প্রচণ্ড পরিমাণে সময় লাগে, খাসির মাংসর থেকেও বেশি, কিন্তু স্বাদ আছে মোটামুটি। তো দেখো মুরগিটা আমি একটু সেদ্ধ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, 4টে সিটি আমি প্রথমে মারবো। তো দেখো একটা সিটি পড়ে গেল। এইরকমভাবেই আমি 4টে সিটি দিয়ে দেবো। আর এই মুরগিটা আমি ফার্স্টবার রান্না করছি, কিন্তু আমি আগে খেয়েছি, প্রচণ্ড পরিমাণে শক্ত বলে আমি এইভাবে রান্না করছি। তো এখন সব পোলট্রি মুরগির দোকানেই কিন্তু এই চিকেনটা পাওয়া যায়। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর চিকেনটা 4টে সিটি মেরে কিন্তু আমি প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি, এখনও খুলিনি, পরে খুলবো। আর এদিকে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু। মুরগিটা খেতে অনেকটা দেশি মুরগির মতো টেস্ট আসে, কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত। ওটাকে অনেক সিটি দিলে হয়তো খুব ভালো করে সেদ্ধ হবে, তাও হয়তো একটু শক্ত ভাব থাকবে। যারা বেশ একটু শক্ত শক্ত মাংস খেতে পছন্দ করে তাদের জন্য এই মাংসটা পারফেক্ট একদম। তো আলুগুলো দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এই মাংসটা যতক্ষণ ধরে রান্না করছি, খাসির মাংস যদি এতক্ষণ ধরে রান্না করতাম তো গলে একদম পাক হয়ে যেত খাসির মাংস। মানে এই মুরগিটা এতটাই শক্ত যে খাসির মাংসকেও ফেল করিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিলাম এরকম লাল লাল করে। তো এই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো, একদম কিন্তু লাল লাল ভাজবো না, একটু হালকা ভাজা হবে, ততক্ষণ পরিমাণে ভাজবো। তো দেখো বন্ধুরা, বলেছিলাম পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজেছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তো বলে দিলাম এখানে কি কি মশলা আছে, আদা রসুন আর শুকনো লঙ্কা। তো গোটা শুকনো লঙ্কাটাকে আজকে আমি বেটে দিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে সব মশলা যোগ করে দেব, যেমন হচ্ছে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো যতটা দেবে তার থেকে ধনের গুঁড়োটা একটুখানি মাপে বেশি দেবে। তো তারপরে দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে একটু খুব ভালোভাবে কষাবো। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কেন নুন দিয়ে কিন্তু আমি চিকেনটাকেও সেদ্ধ করেছি, তো নুনটা সেই বুঝে দেব।
তারপরে দেখো বন্ধুরা, এখানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়েও মশলাটা ভালোভাবে কষাবো। তো দেখতে পাচ্ছ ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর চিকেনের জলটা কিন্তু ফেলবো না। তো দেখে বুঝতেই পারছো চিকেনগুলো যেমনটা মানে সেদ্ধ করেছি একটুও ভেঙে যায়নি বা গলে যায়নি, এতটাই পরিমাণে বলেছি চিকেনগুলো শক্ত হয়। তো 4টে সিটি মেরেছি, তাতে চিকেন সেদ্ধ হয়নি মানে বুঝতেই পারছো, যেমনটা তেমনই রয়ে গেছে। তো তারপরে দেখো এবার ভালো করে কষাবো। তো সব চিকেনগুলো দিয়ে দিয়েছি জল থেকে তুলে, জলটা আমি রেখে দিয়েছি। তো আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে, কিন্তু আলুগুলো এটাকে আমি পরে আবারও প্রেসারে দিতে হয়েছিল বন্ধুরা। তো আলুগুলো আমার পরে দিলে আরও ভালো হতো। আমি ভাবছিলাম মনে হয় এখানে কষিয়ে জল দিলেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা অনেকটা শক্ত ছিল। তো দেখো চিকেনে একটুখানি সেদ্ধ করা জল দিয়ে কষাবো। তো এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো দেখো বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো সাইড থেকে দেখো তেল বেরিয়ে এসছে, মানে এতটাই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। তাও দেখো একটাও মানে না আলু ভেঙেছে না চিকেন ভেঙেছে। তো এইবারে দেখো আরও খানিকক্ষণ কষিয়েছি, আর এরকম পুরো শুকনো হয়ে গেছে মশলা একদম। তো এবারে এটাকে আমি ভাবছি একটু প্রেসার কুকারে দিয়ে দেবো। তো দেখো চিকেনের জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এবারে আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে দেবো, আর যদি জল লাগে আর একটুখানি জল দেবো। তো আমি প্রেসার কুকারে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও 2 থেকে 3টে সিটি দেবো, তো তারপরে রান্নাটা হয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এই মুরগি রান্না করলে অনেকগুলো সিটি দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।